প্রাসাদ এমন এক বাদশাহ যার কাছে ছিল অঢেল সম্পদ, বিশাল সেনাবাহিনী, রাজপ্রাসাদ এবং সবথেকে বেশি তার কাছে সেই জিনিসটি ছিল যা মানুষকে ধ্বংস করে দেয়, অহংকার। সে বলতো, কে আমাকে নিচে নামাতে পারে? আমি এই পৃথিবীর খোদা। কিন্তু এক রাতে এমন একটি জিনিস বেবিলন শহরকে কাঁপিয়ে দিল যার কল্পনাও কারো মনে ছিল না। না তলোয়ারের আঘাত, না তীরের আক্রমণ, না কোনো বড় সেনাবাহিনীর শক্তি, মাত্র এমন এক সৃষ্টি যা চোখেও দেখা যায় না, যার সামনে নমরুদের লাখো সেনা সব অসহায় হয়ে পড়ল। আর শেষ পর্যন্ত তাদের মাটিতে মিশিয়ে দিয়ে ধ্বংস করে দেওয়া হলো। প্রাচীন ইরাক অর্থাৎ বাবিল বা বেবিলনের জমির কাছে এমন এক রাজত্ব যেখানে শুধু একজনের আওয়াজের হুকুম চলত, নমরুদ। কোরআন কারিমে এই বাদশার কোনো ব্যক্তিগত নাম পাওয়া যায় না, কিন্তু তাফসির ইবনে কাসির এবং কিছু রেওয়ায়েত অনুযায়ী এই বাদশা ছিল নমরুদ, যে সেই জামানার অত্যন্ত শক্তিশালী এবং অহংকারী শাসক ছিল। মানুষ তার পায়ের শব্দে কেঁপে উঠত, তার প্রাসাদের ছায়ায় শহর দাঁড়িয়েছিল, আর মানবতা নিজের ঘাড় তার অহংকারের সামনে ঝুঁকিয়ে দিয়েছিল। নমরুদ বলতো, রিজিক আমি দিই, জীবন আমি দিই, মৃত্যু আমার হুকুমে হয়। সে শুধু বাদশাই ছিল না, সে নিজেকে খোদা দাবি করত। একদিন নমরুদের কাছে এক জ্যোতিষী আসলো এবং সে জানালো, এমন এক শিশু জন্ম নিতে চলেছে যে তোমার রাজত্ব এবং তোমার খোদা হওয়ার দাবিকে চুরমার করে দেবে। নমরুদের চেহারা সোনালী মহলের ভেতরেও ফ্যাকাশে হয়ে গেল। সে হুকুম দিল, এখন থেকে কোনো মা যেন সন্তান জন্ম না দেয়, সব শিশুকে যেন হত্যা করে দেওয়া হয়। গলিতে গলিতে ফরিয়াদ উঠল, মায়েদের চোখ থেকে জল ঝরতে লাগলো এবং জুলুমের পদচিহ্ন রক্তে ডুবে গেল। কিন্তু যাকে আল্লাহ বাঁচাতে চান, তিনি দুনিয়ার সমস্ত দরজা বন্ধ করে দিয়ে নিজের একটি বিশেষ দরজা খুলে দেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের মা একটি পাহাড়ি গুহায় আশ্রয় নিলেন। চারদিকে গভীর নিস্তব্ধতা। তারপর হঠাৎ এক নূর, এমন এক আলো যা নিস্তব্ধতাকে নিজের ঢেউয়ে জড়িয়ে ছড়িয়ে পড়ল, এবং হযরত ইব্রাহিম আলাইহিসসালামের জন্ম হল। তার বেড়ে ওঠা চুপচাপ গুহার অন্ধকারে হতে থাকল। যে সময় বাইরে জুলুমের অন্ধকার পুরো পরিবেশকে গ্রাস করছিল, ভেতরে আল্লাহ এক আলো প্রস্তুত করছিলেন যা আগামী যুগের ভাগ্য বদলে দিতে চলেছিল। গুহা থেকে বের হতেই ইব্রাহিম